ছোটদা কি বিদেশে যাবে নাকি গো বড় বৌদি? আমাদের বাড়ি থেকে বড় বৌদি বিদেশে গিয়েছিল, এখন ছোটদা ভাইও যাবে। কি কমলিকা, তুমি আর নবাব তো এক হয়ে গেলে। তুমি যেমন বলো যে তুমি বিদেশ ঘুরে এসেছো, এখন তো নবাবও বলবে। এটা রাখুন। তুমি সাক্ষাৎ মা লক্ষ্মী হয়ে আমাদের বাড়িতে এসেছো। তুমি এই বাড়িতে পা দিলে আর আমাদের সৌভাগ্য ফিরে এলো। মেয়েটা কি সত্যিই লাকি? এতদিন ধরে বিদেশে ক্লাবে খেলার স্বপ্ন দেখেছি, আর আজ সেটাই সত্যি হলো। বৌদি, নবাব তো উঠছে। বাবা, বড় বৌদিও চাপে আছে। দাদা গান টান শেখায়, এবার নবাবও খেলে পাউন্ডে কামাবে। বড় বৌদিকে তেল দিয়ে আর বেশি দিন চলা যাবে না, আর আমাকে ঠেলে কাজে পাঠাবে। একটা উপায় এই সুখের জীবন টিকিয়ে রাখা যাবে, যদি নবাবের বিদেশ যাওয়াটা আটকাতে পারে। বৌদি, কিছুটা করো। এমনি নবাব তোমার কথা শোনে না, এবার ফরেন ঘুরে আসলে না দেখতে হয়েছে পাউন্ডে কামাবে। বাড়িতে তোমার কোনো পোলকে পাবে না। তুমি বড় 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 কিছু করো। সেটা আমি কিছুতেই হতে দেব না। এই বাড়িটার জন্যই এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম আমি। এই বাড়ি এতদিন আমি একা চালিয়েছি, আর এই বাড়ি আমার একারই হবে। ফুর্তি করে নাও নবাব, এরপর যে কি হবে না বলুন। নন্দিনী, ওখানে কি করছো? হ্যাঁ 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 ম্যাম, বলুন। এসো। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ডিকিটা খুলে দাও, আর তুমি ব্যাগটা ডিকিতে ভরে দেবে। চলো। ম্যাম 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 দাঁড়ান, ম্যাম ম্যাম প্লিজ, ম্যাম দাঁড়ান। তুমি দাঁড়াবে না, চল। ম্যাম আমি তুমি বাস টাস কিছু একটা ধরে চলে এসো। আর একটা কথা মাথায় রাখবে নন্দিনী, যদি 1 সেকেন্ডও দেরি হয় তাহলে তোমার চাকরিটা কিন্তু থাকবে না। আই এম সরি। ম্যাম 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 আমি তো তুমি সাক্ষাৎ মা লক্ষ্মী হয়ে আমাদের বাড়িতে এসেছো। তুমি এই বাড়িতে পা দিলে আর আমাদের সৌভাগ্য ফিরে এলো। লোকজনের সৌভাগ্য বয়ে আনছো তুমি, তাই না? তোমার জন্য লোকজন চাকরি পাচ্ছে। এবার দেখি তুমি নিজের চাকরিটা বাঁচাও কি করে। অটো অটো অটো। কত ভাড়া লাগবে রয়্যাল প্যালেস হোটেল পৌঁছতে তাও তো জানি না, আমার কাছে তো টাকাও নেই। কিন্তু কিন্তু যা হবে দেখা যাবে, আগে পৌঁছতে হবে আমাকে তাড়াতাড়ি।
আসুন। কি কোথায়? আমার বাইকে। দেখুন, লেডি হিটলার আপনাকে নিজের গাড়িতে তোলেনি, আর আপনি যদি টাইমে হোটেলে পৌঁছতে না পারেন তাহলে আপনার চাকরি গাপ করে খেয়ে নেবে। সময় নষ্ট না করে চটপট উঠুন, চলুন উঠুন উঠুন উঠুন। কি হলো? উঠুন। এই ম্যাডাম, কেসটা কি হলো? আরে শুনুন। আরে ম্যাডাম, কেসটা কি হলো? আপনি হাঁটতে শুরু করলেন কেন? আপনাকে বোঝালাম যে আমার লিফট চাই না। তার মানে এখন হেঁটে হেঁটে আপনি বড় বৌদির আগে হোটেলে পৌঁছে যাবেন? বাহ, ভাবা যাচ্ছে না। আপনাকে অত ভাবতেও হবে না। দেখুন, টাইমলি পৌঁছতে হলে নবাব নন্দের বাইক একমাত্র ভরসা। অফিসার, সামনে মোড়ে প্রচণ্ড ট্রাফিক আছে, কোনো অটো কোনো ট্যাক্সি আপনাকে টাইমলি পৌঁছে দিতে পারবে না। আমি কি আপনার কাছে হেল্প চেয়েছি? তাহলে কেন আপনি গায়ে পড়ে উপকার করতে চাইছেন? দেখুন, আপনার হাত থেকে প্রসাদ নেওয়ার পর আমার বিদেশি টিমে খেলার অফারটা এসেছে। পুরোটাই হয়তো কোইন্সিডেন্স, কিন্তু আপনার উপর আমি তুষ্ট হয়েছি, তাই আপনার হেল্প করতে চাই। এটা হেল্প নয়, আপনি দয়া করতে চাইছেন। আর নন্দিনী কাঞ্জিলাল কারো দয়া নাই না। কিন্তু এই মুহূর্তে দয়া নেওয়া ছাড়া আপনার কাছে কোনো উপায় নেই, কারণ আপনার বাবা আর বর যখন দুজনে মিলে আপনাকে কমলিকা বসু ঠাকুরের চামচাগিরি করতে পাঠিয়ে দিয়েছে। আপনি এভাবে কিছু না জেনে আমার বাবাকে টানবেন না। দেখতে তো পাচ্ছি বাবার কত এলেম। সেদিন কি যেন বলেছিলেন উনি, বারাসাতের কি যেন, এদিকে টাকার গরম আর মেয়েকে পাঠিয়ে দিয়েছেন এখানে। চুপ, একদম চুপ। আচ্ছা বলুন তো, হলোটা কি? মানে বাবার যা যা ছিল সব কি বর কাচিয়ে কুড়িয়ে নিয়ে নিয়েছে? আপনি অত্যন্ত একটা অসভ্য লোক। আপনার সঙ্গে আমি কথা বলতে চাই না। আরে থামুন তো, করেন তো কমলিকা বসু ঠাকুরের আয়ার কাজ, এত কথা আসে কোথা থেকে? হ্যাঁ করি, কিন্তু যা করি নিজের চেষ্টাই করি, পরিশ্রম করি। আপনি আমাকে বেশি জ্ঞান দিতে আসবেন না। রোদ ঝলমল একটা সকাল, সুখ ছুঁয়ে থাকা আলো, আদুরে সুতোয় বোনা জীবনে সবটুকু চমকালো। আচরে বাঁধেনি কোনো অভিমান, গোপনীয় বান ভাসে। বেঁচে থাকা মানে রোদ ঝড় জলে শুধু ভালোবাসার বাসি। বিষাদে আধারে মিঠে আবেদারে তুমি পাশে আছো জানি। নবাব নন্দিনী, 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 নবাব নন্দিনী। আগে গিয়ে ডান দিকে রাস্তা শর্টকাট, ঝট করে পৌঁছে যাবেন। হে ভগবান, এখানে তো কাজ চলছে। লোকটা খুব খারাপ একটা লোক। কেন যে ওর কথা শুনে আমি এই রাস্তায় আসতে গেলাম? ক্যালি আছে আপনার, কিন্তু আপনি টাইমে পৌঁছলেন কি করে? শকুনের অভিশাপে গরু মরে। যে অন্যকে ঝামেলায় ফেলে তাকে নিজেও ঝামেলায় পড়তে হয়। আপনার কপালে অনেক দুঃখ আছে। বাইক, আমার বাইক। এভাবে যেখানে সেখানে বাইক রাখলে তো এরকমই হবে না বাবা। তুমি আমার বাইক ফেলেছো, দেখো আমি তোমার গাড়ি কি করি। আমার গাড়ি আমি ভেঙে। এই, নবাব নন্দিনী।